শুভ সন্ধ্যা। যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জুলাই আগস্টের থেকে আমরা শুনে আসছি দেশ স্বাধীন করেছে। দেশ স্বাধীনের কথা বলে যে দেশটাকে যে তারা ম্যাচাকার করে দিয়েছে, সেটা দেশি বিদেশি সবারই একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। এই 8 মাসের পরেও ইউরোপিয়ান যে ব্যবসা প্রতিষ্ঠান সেটা লুট করে কিন্তু আরও বাংলাদেশ যে একটা অসহযোগ এবং বাংলাদেশ একটা অকার্যকর দেশ, সেটা রূপ দেওয়ার জন্য আজকে 8 মাস পরে বাটা, কেএফসি, বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রতিষ্ঠানগুলো সেটা লুট তরাজ করে নিয়ে যাচ্ছে। অনেকে আগে বঙ্গবন্ধু 32 আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে জ্বালিয়ে দেওয়া। সাংবাদিকরা প্রশ্ন করলে তারা বলছে যেটা তো জনগণের টাকা চুরি করে নিয়ে কিন্তু এই বাড়ি গাড়ি করেছে, তাই জনগণের সবার হক আছে। কিন্তু এই যে স্বাধীনতার 54 বছর পর বাংলাদেশে এখন একটা নতুন সরকার আছে, অন্তর্বর্তী সরকার। সেই সরকার থাকা অবস্থায় দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে ব্যবসা প্রতিষ্ঠান লুট করে, যারা এই এজেন্ট নিয়েছিল এই ইউরোপিয়ান কোম্পানির, তাদেরকে পথে বসিয়ে দিয়েছে। আর যে তারা স্টাফ, হাজার হাজার স্টাফ আছে, এখানে তাদের কর্মসংস্থান হয়েছিল, ফ্যামিলি টাকাই চলতো, তারাও কিন্তু এখন এই দোকানে আর বসার জন্য হবে না। তো এই যে আমাদের বেকারত্ব বাড়লো, আমাদের দেশে লুট তরাজ, এই যে বিভিন্ন মাজার প্রতিষ্ঠানগুলো লুট তোলা, আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে, সেটারই কিন্তু বিশ্বাস করার জন্য আজকের যেই ঘটনা, সেই ঘটনা তারা ঘটিয়েছে। আর এখানে দেখেন সবাই কিন্তু মোল্লা, আমি মনে করি শিবির। কারণ এদের চালচলন, তাদের ভঙ্গিমা দেখেন। এরা নাকি বলে আবার ইসলামী রাষ্ট্র কায়েম করবে, জামাত ইসলাম আবার ক্ষমতা দেখবে। যারা এই একজোড়া বাটা স্যান্ডেল, এই 2 জোড়া শু সহ্য করতে পারে না, তারা কিভাবে তারা যে বাংলাদেশ স্বাধীন করে বাংলাদেশ যে ইসলামী দেশ হিসাবে চালাবে, সেটা কিভাবে? কারণ এই জিনিসটাই তারা সহ্য করতে পারলো না। বিশ্বের বুকে আমাদের একটা সন্ত্রাসী, একটা অমর্যাদার দেশ হিসাবে তারা পরিচিতি করার জন্য এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। কারণ তাদের দুঃখ হচ্ছে স্বাধীনতার 54 বছর আজকে আমরা বাংলাদেশ তরতর করে আজকে উপরে চলে যাচ্ছি, স্বল্পায়িত থেকে মধ্যময় দেশ। আর তাদের পেতাত্তা পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে, আনঅফিসিয়ালভাবে তারা এখনও বেঁচে আছে। সেই দুঃখে আজকে বাংলাদেশকেও তারা এই একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে করার জন্য বিভিন্ন কারণ তারা ঘটিয়ে যাচ্ছে। তাদের দেশের রাষ্ট্রপ্রধান সবসময় কিন্তু বলে বাংলাদেশ তাদের থেকে উপর নিকাল গিয়া, অথচ পাকিস্তানের পেতাত্তা যে আমাদের এখানে আছে স্বাধীনতা বিরোধী, তারা বলে বাংলাদেশ অবস্থা ভালো না, পাকিস্তানের মতো। হ্যাঁ, পাকিস্তানের মতো এখন হয়েছে, কিন্তু পাকিস্তান তো অনেক বড় ছিল। তাদের থেকে তো এখন বাংলাদেশ দেশি বিদেশি সব জায়গায় নাম, তারা এখন চিনে বাংলাদেশকে। এটা আমাদের বুঝতে হবে এবং আমরা এইভাবেই সবাই মিলে এগিয়ে যাই। বাংলাদেশটা আর ক্ষতি হতে দেখা যায় না। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।